আগের পর্বে দেখা গেছে দুর্জয় চৌধুরীর পরিকল্পনা অনুযায়ী শিকদার সাহেবের হাতে তুলে দেওয়া হয়েছে ৫০০ কোটি টাকা। টাকা পেয়ে শিকদার সাহেব স্বপ্ন দেখতে শুরু করেছেন গ্রাম ছেড়ে শহরে গিয়ে বড় ব্যবসায়ী হওয়ার। কিন্তু তিনি জানেন না এই ৫০০ কোটি টাকা তার ভাগ্য বদলানোর জন্য নয়, বরং তার সর্বনাশের শুরু। দুর্জয়ের পরিকল্পনা খুবই ভয়ঙ্কর। সে শিকদারকে আগে অনেক বড় করতে চায়, যাতে একদিন সব কিছু হারানোর কষ্টটা আরও ভয়াবহ হয়। এদিকে আলিমা বেগমের বাড়িতে এসে ব্যাংকের লোক জানিয়ে দিয়েছে ৩ দিনের মধ্যে ব্যাংকের টাকা পরিশোধ করতে না পারলে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হবে। কিন্তু সবচেয়ে বড় রহস্য তৈরি হয় তখন, যখন জানা যায় আলিমা বেগমের সম্পত্তি কিনতে আসা ব্যক্তিটির নাম দুর্জয় চৌধুরী। দুর্জয়ের নাম শুনে কি আলিমা বেগম তার অতীতের কোনো পরিচিত মানুষকে মনে করতে পারবেন, নাকি দুর্জয় এবারও নিজের আসল পরিচয় গোপন রাখবে? অন্যদিকে শিকদার সাহেব ৫০০ কোটি টাকা নিয়ে শহরে গিয়ে নতুন ব্যবসা শুরু করার প্রস্তুতি নেবেন, কিন্তু ব্যবসায় নামার পরই তিনি আরও বড় একটি বিনিয়োগের সুযোগ পাবেন। লোভে পড়ে কি শিকদার আবারও দুর্জয়ের ফাঁদে পা দেবেন? এদিকে সাফা ধীরে ধীরে দুর্জয়ের প্রতি মায়ায় জড়িয়ে পড়ছে। দুর্জয়ও সাফার মধ্যে তার মায়ের ছায়া দেখতে পাচ্ছে। কিন্তু সাফা যদি একদিন জানতে পারি দুর্জয়ের আসল পরিচয়, তাহলে কি হবে? সবচেয়ে বড় প্রশ্ন, দুর্জয় কি শুধু শিকদার পরিবারের সম্পদ ধ্বংস করতে চায়, নাকি এর পিছনে রয়েছে আরও ভয়ঙ্কর কোনো প্রতিশোধ? পরবর্তী পর্বে শিকদার পরিবারের সামনে আসতে চলেছে নতুন বিপদ। ৩ দিনের সময় শেষ হওয়ার আগেই দুর্জয়ের পক্ষ থেকে আসবে বড় একটি প্রস্তাব। আর সেই প্রস্তাব গ্রহণ করলেই শিকদার সাহেব এমন এক ফাঁদে আটকে যাবেন যেখান থেকে বের হওয়ার কোনো পথ থাকবে না। তাহলে কি এবার শিকদার বুঝতে পারবে যে মানুষটিকে সে নিজের সবচেয়ে বড় সুযোগ মনে করছে, সেই মানুষটিই আসলে তার সবচেয়ে বড় শত্রু? দুর্জয়ের আসল পরিচয় কি এবার প্রকাশ পাবে? জানতে হলে চোখ রাখুন পরবর্তী পর্বে।